সমস্ত কিছু বৃথা। দেখো কত লোকজন যাচ্ছে নামখানা লোকাল ধরার জন্য। দেখো প্রচুর আনন্দ হবে, প্রচুর আনন্দ হবে। খুবই কম মূল্যের মধ্যে থাকা খাওয়ার প্যাকেজ। অবস্থা দেখো, দেখো কত বড় পম্পেট মাছ, কিছু বড় বড় ম্যানগ্রোভ প্রজাতির গাছ। বাড়িটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। স্নান করতে হবে, এটাই তো এনজয়। প্রথমবারের জন্য আমি কিন্তু মৌসুমী আইল্যান্ডে গেছিলাম, আর সেখানে গিয়ে আমি যেটা দেখলাম তাতে একদম ছিটকে গেছিলাম। হ্যাঁ, সেটা জানানোর জন্যই আজকে আমার এই ভিডিও। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও বেরিয়ে পড়েছি নতুন জায়গায় যেতে। নতুন জায়গা ঠিক না, সবাই জানো, মৌসুমী আইল্যান্ড। তবে আমার জন্য কিন্তু আমি প্রথম যাচ্ছি এখানে। আমরা এখন ট্রেনে করে যাত্রা করছি শিয়ালদার পথে। আর আমি কিন্তু একা জার্নি করছি না, এই যে সুকুস ওই পাশে দাঁড়িয়ে আছে আমাদের ভাই। প্রথমের দিকে আড়ালে থাকে, পরে দেখাবো ভাইকে। ভাই তো বড়সড় মানুষ, পরে দেখাচ্ছি। চলো আগে শিয়ালদা পৌঁছে। তিনজনের প্রেমে আটে, তো ওকে একটু বড় জায়গা লাগবে। এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট। দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাইয়ের জন্য বড় জায়গা লাগে, তাই একদম স্টেশনে নেমে আমরা ভাইকে শো করছি ভিডিওতে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আরেক বন্ধু সৌরজিৎ আজকে রয়েছে। হ্যাঁ, আমাদের আরেক বন্ধু সত্যজিৎ আসার কথা ছিল। এর আগে মাইথন ট্যুর আমরা করলাম, দেখলে তো। ওর একটা কাজ পড়ে গেছে বলে এমার্জেন্সিতে আসা হয়নি ওর। তা আমরা 4 জন, মানে 4 বন্ধু একসাথে যাচ্ছি মৌসুমী। আর আমাদের গাড়ি ঢুকিয়েছে নর্থ সেকশনে, আর নামখানা যাওয়ার জন্য আমাদের যেতে হবে শিয়ালদার সাউথ সেকশনে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 6টা বেজে 44 মিনিট। আমরা সাউথ সেকশন থেকে সকাল 7টা 14 নামখানা লোকাল ধরে আমরা নামখানা পৌঁছাবো। এই দেখো কত লোকজন যাচ্ছে নামখানা লোকাল ধরার জন্য, দেখো। আর এই যে 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন নামখানা লোকাল। মানে শনিবার আর রোববার মানে এই নামখানা লোকালে ট্রেনে কিন্তু ভিড় হবেই, একদম বাধা ধরা। আজকে দেখছি বিশাল ভিড় বাবা। শীতের সিজন পড়ে গেছে, সমস্ত ঘোরা শুরু হয়ে গেছে। যাক, দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের সিট পেয়ে গেছি। আর এর জন্য আমাকে আর সুকুসকেই কিন্তু প্লেটটা দিতে হবে। আমরা দৌড়ে গিয়ে জায়গাটা রেখেছি। আর আমাদের ভাইয়ের জন্য কিন্তু 2টো জায়গা রাখা হয়েছে, ওর যাতে সুবিধা হয় তাই জন্য। আমাদের 4 জনের জন্য টোটাল 5টা সিট নেওয়া হবে। 4 জনের জন্য 5টা সিট, বুঝতেই পারছো। ওর 2টো, আমাদের 3 জনের 3টে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7টা বেজে 14 মিনিট। আর আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে শিয়ালদা নামখানা লোকাল, মানে এটা লক্ষ্মীকান্তপুর হয়ে যাবে। তাই আমরা সবাই বলবো এটাকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। সকাল 7টা বেজে 14 মিনিটে টাইম ছিল, একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটি সকাল 7টা বেজে 14 মিনিটে ছেড়ে প্রায় 3 ঘন্টার মতো সময় নেবে নামখানা ঢোকাতে। মোটামুটি ধরো ওই 10টা বেজে 14 মিনিটে আমরা পৌঁছে যাবো নামখানা স্টেশন। আর তোমরা যদি নামখানায় এর আগের ট্রেনটা যেতে চাও, সেটা হচ্ছে সকাল 5টা বেজে 20 মিনিট। সেটা হচ্ছে নামখানা লোকাল, যেটা লক্ষ্মীকান্তপুর হয়ে নাম্বার চেঞ্জ করে একদম নামখানা পৌঁছায়। তো এই 2টো ট্রেন হচ্ছে নামখানা যাওয়ার জন্য আদর্শ সকাল সকাল। এরপরে আরো অনেকগুলো ট্রেন আছে, আর যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেবো। তাই ভিডিওটি অবশ্যই ভালো হতে চলেছে। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপাতত প্রচন্ড পরিমাণে ভিড় কিন্তু হয়ে গেছে ট্রেনে। এই গাড়িটা প্রথমে তো লক্ষ্মীকান্তপুর অবধি যাবে। তো কতগুলো স্টেশন আছে তোমাদের জানিয়ে দিই। পাক সাকাস, যেমন হচ্ছে বালিগঞ্জ, ঠাকুরিয়া, যাদবপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, নরেন্দ্রপুর হল্ট। এখন আমরা নরেন্দ্রপুর হল থেকে ট্রেন ছাড়লো। সোনারপুর জংশন, সুভাষগ্রাম, মল্লিকপুর, বারুইপুর, শ্মশান রোড, কৃষ্ণমোহন হল্ট, ধাপধাপি, সূর্যপুর, গোচরণ, হোগলা, তারপর হচ্ছে দক্ষিণ বারাসাত, বাহারু, জয়নগর, মজিলপুর, কদিন আগে আমি ঘুরে আসলাম। আর তারপর হচ্ছে মথুরাপুর রোড, তারপর হচ্ছে মাধবপুর, তারপর লক্ষ্মীকান্তপুর। এই হচ্ছে 7টা 14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল 34720। এবার লক্ষ্মীকান্তপুর থেকে এই নাম্বারটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে নামখানা পৌঁছাবে। এখানে ট্রেনের একটা নিয়ম আছে, হয়তো যারা গেছো তারা জানো, যে এখানে ট্রেনে এক নাগাড়ে পুরো নামখানা অবধি বসা যায় না, মাঝখানে উঠতে হয়। যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বসার জায়গা দিতে হয়। আবার কিছুক্ষণ তারা বসলো, তারপর আবার তুমি মানে সাপেল হয়, সাপেল করে অ্যাডজাস্টমেন্টটা হয় এই গাড়িতে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এখানে ট্রেনে চলতে হয়। দেখে নাও ভিড়টা, এই হচ্ছে ভিড়। বললাম কোন পার্টির
ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে সকাল 9:05 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। কি ভিড় কি ভিড়, এখানে ভেবেছিলাম ফাঁকা হবে, আর এই মুহূর্তে দেখো ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড় লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর ট্রেনেও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে, মানে ট্রেন কিন্তু ফাঁকা নেই। আর এই লক্ষ্মীকান্তপুরে কিন্তু গাড়ি বেশ কিছুক্ষণ দাঁড়ায়, মোটামুটি 20 মিনিট মতো দাঁড়ায়, তারপর আবার আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে। আর এখানে কিন্তু টুকটাক তোমরা খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবে, তোমরা খাওয়া দাওয়া কিন্তু এখান থেকে করতে পারো, অনেক রকম অপশন আছে। বেশিরভাগ যারা শিয়ালদা থেকে ওঠে না খাওয়া দাওয়া করে, তারা কিন্তু এখানে নেমে খাওয়া দাওয়াটা করে, কারণ এখানে যথেষ্ট সময় পাওয়া যায় তার জন্য। আর এই দেখছো যে গাড়ি আজকে আমাদের নিয়ে যাচ্ছে নামখানাতে, শিয়ালদা নামখানা লোকাল, এইখান থেকে কিন্তু নাম্বারটা পরিবর্তন হবে, মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এলো একটা নাম্বারে, আর এরপরে নাম্বারটা চেঞ্জ হয়ে এখান থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে এই ট্রেনটি নামখানা পৌঁছাবে, মানে আমাদেরকে পৌঁছে দেবে। যাক, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 9:22 আমাদের ট্রেন ছাড়লো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। আর এবার তোমাদের বলে দিই, ট্রেনটা কিন্তু নাম্বার পাল্টে নিয়েছে, 34920 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। এই ট্রেনটা দেখো লক্ষ্মীকান্তপুর ছেড়ে দিয়েছে। এরপরে যে হলগুলো আছে এটা হচ্ছে উদয়রামপুর, কুলপি, তারপর হচ্ছে করঞ্জলি, তারপর দেখো নিশ্চিন্দপুর মার্কেট হল, নিশ্চিন্দপুর, কাশীনগর, কাকদ্বীপ, উকিলের হাট, আর তারপরে গিয়ে আমরা পৌঁছাবো নামখানা। নামখানার টাইম দেখাচ্ছে 9:55, কিন্তু আসল টাইম অ্যাকচুয়াল টাইম হচ্ছে 10:05। সৌরিদের মুখ থেকে রাক্ষসের দুটো দাঁত বেরিয়েছে। বড় ভাই কি খাচ্ছে? কটকটি খাচ্ছে বড় ভাই বসে বসে, বিশাল টাইম বড় ভাইয়ের এখন। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:20 আর আমরা এসে পৌঁছলাম নামখানা স্টেশন। মোটামুটি 107 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা শিয়ালদা থেকে এসে পৌঁছালাম হচ্ছে নামখানা স্টেশন। চলো এবার স্টেশন থেকে বাইরে বেরোই। আর শিয়ালদা থেকে নামখানা অবধি আমাদের টোটাল ভাড়া পড়লো ট্রেনে 25 টাকা করে পার হেড। আর আমরা যেহেতু সোদপুর থেকে একবারে কেটে নিয়েছি 5 টাকা বেশি, টোটাল 30 টাকায় আমরা পৌঁছে গেলাম একদম আমাদের সোদপুর থেকে নামখানা পর্যন্ত। এই দেখতে পাচ্ছ সেই নামখানা স্টেশন, যেখান থেকে তোমরা কিন্তু বকখালি, মৌসুনি, লালগঞ্জ এই সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা এখান থেকে যেতে পারবে। এর জন্য এই নামখানাতে কিন্তু উইকেন্ডে প্রচন্ড ভিড় হয়, যেহেতু এখন সিজন আসছে, এই সময় কিন্তু ট্যুরিস্টদের ভিড় এখন এই সময় থাকবেই। এই যে স্টেশন থেকে বাইরে বেরোলেই এই হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরোলে এখানে দেখতে পাবে প্রচুর টোটো রয়েছে। এখান থেকে মৌসুনি, বকখালি, লালগঞ্জ যেখানে যেতে চাও তোমরা কিন্তু এখান থেকে যেতে পারবে। আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে মেন রোডের দিকে, কারণ স্টেশন থেকে বাইরে বেরোলে তোমরা টোটো নিতেই পারো, একটু খরচাটা বেশি পড়ে। আর যদি তোমরা একটু হেঁটে, মানে ওই গুটি কয়েক পা হেঁটেই তোমরা মেন রোডটা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু খরচটা একটু কম পড়ে। সেই জন্য আমরা ধরছি হচ্ছে একদম মেন রোড থেকে। আর তোমাদের সাথে যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো স্টেশনের সামনে থেকে যে টোটোগুলো আছে সেগুলোই ধরে নাও, কারণ তাদের হাঁটতে অসুবিধা হতে পারে। এই দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছালাম হচ্ছে মেন রোডে। আর মেন রোডে আসার সাথে সাথে দেখতে পাবে টোটো, এখানে রয়েছে ম্যাজিক গাড়ি, আর এই রাস্তা দিয়ে কিন্তু বাস চলে। এই পুরো রাস্তা দিয়ে তোমরা বাসে করেও কিন্তু বকখালি, মৌসুনি আইল্যান্ড, মানে 10 মাইল ঘাট, এগুলো কিন্তু সব এখান থেকেই যেতে পারবে। এটা হচ্ছে মেন রোড, তোমাদের কিন্তু কিছুটা হেঁটে এখানে আসতে হবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে টোটো নিয়ে হুজ্জুদের ঘাট অব্দি, কারণ আমাদের মৌসুনি যাওয়ার জন্য হুজ্জুদের ঘাটে যেতে হবে। আর একটা জিনিস বলে রাখি তোমাদের, যে এই মৌসুনি যাওয়ার জন্য রয়েছে 3টে ঘাট। একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট, তারপর হচ্ছে হুজ্জুদের ঘাট, আর তৃতীয় হচ্ছে বাগডাঙ্গা ঘাট। এই 3টে ঘাট হয়ে কিন্তু আমাদের নৌকা পার হয়ে যেতে হবে মৌসুনি আইল্যান্ডে। হুজ্জুদের ঘাট থেকে আমাদের নৌকা পার হয়ে ওদিক থেকে কাছাকাছি হবে ক্যাম্পটা, যেটা আমাদের ক্যাম্প কর্তৃপক্ষ থেকে বলে দিয়েছে। আর এখন আমরা যে ব্রিজটায় উঠেছি এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর নিচে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের টোটো কাকা, যিনি আমাদের নিয়ে যাচ্ছে হুজ্জুদের ঘাট অব্দি। কাকার নাম কি? বাদল মাইতি। এই কাকা তোমরা আসলে দেখতে পাবে এনাকে, ইনি নামখানার ওখানে ওনার টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে উনি থাকে। কাকার সাথে আমরা যাচ্ছি, রিজার্ভে যাচ্ছি, আমরা 4 জন আছি। খরচ পড়ছে 40 টাকা করে পার হেড, সেই হিসাবে 160 টাকা। রিজার্ভে যাচ্ছি নামখানা থেকে একদম হুজ্জুদের ঘাট পর্যন্ত। আর যদি তোমরা শেয়ারে যেতে চাও তাহলে নামখানা থেকে তোমরা কিন্তু 7 মাইল বা 10 মাইল অব্দি যেতে পারো। সেক্ষেত্রে কত খরচ পড়ে? 30 টাকা, 10 মাইল 30 টাকা, 7 মাইল 25 টাকা। তারপর ওখান থেকে আবার টোটো করে আবার 15 টাকা লাগবে ওই হুজ্জুদের ঘাট বা পাতিবুনিয়া ঘাট এসবগুলোতে যাওয়ার জন্য। আর আমরা অলরেডি দেখে শুনে ভালো একটা ক্যাম্প বুক করে এসেছি, তোমাদেরকে সেই ক্যাম্পটাই এই ভিডিওতে আমরা দেখাবো। আর এই যে কাকার সাথে যাচ্ছি, তোমরা যদি এনাকে আগে বুক করতে চাও
তাহলে এই কাকার নাম্বারটা তোমরা রাখতে পারো। কাকা একটু নাম্বারটা বলো। 85 হ্যাঁ 35 94 96 17। এসে পৌঁছালাম আমরা হুজ্জতের ঘাটের ফেরি সার্ভিসের সামনে। আর হ্যাঁ, আমাদের কিন্তু টাইম লাগলো মোটামুটি প্রায় বলতে গেলে 1 ঘন্টা মতো। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে টাইমিং এখানে খেয়া পারাপার হওয়ার সমস্ত টাইম সূচি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের খেয়া। এখন আমাদের বড় ভাই পা দিচ্ছে নৌকার মধ্যে। এই বড় ভাই উঠে গেছে মানে আমরা সেফ। বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা উঠে পড়েছি হচ্ছে খেয়াতে। এখান থেকে ঠিক এই ওপারের ঘাটেই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের ঘাট, এটা হচ্ছে হুজ্জতের ঘাট। আর টিকিট এপাশ থেকে কাটতে হয় না, টিকিট আমরা মৌসুনী আইল্যান্ডের ঘাটে গিয়ে ওখানে কিন্তু কাটবো। যাক, খুব সুন্দরভাবে আমরা একটা নৌকা রাইড করলাম এখানে। বেশ সুন্দর শান্তশিষ্ট জায়গা। মাত্র 5 মিনিটে আমরা হুজ্জতের ঘাট থেকে একদম পৌঁছে গেলাম মৌসুনী আইল্যান্ডে। আর এখানে এসে টিকিট কাটলাম 5 টাকা করে জন প্রতি। আর এই ঘাট থেকে নামলেই বাইরে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে প্রচুর টোটো। এই টোটো করেই তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে তোমরা পৌঁছতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ঘাটের বাইরে থেকে আমরা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। ক্যাম্পের নাম এখনো বলিনি, অবশ্যই বলবো তোমাদের পৌঁছে। এখান থেকে আমাদের রিজার্ভ করে টোটাল টাকা পড়ছে 175 টাকা, মানে যে কোনো ক্যাম্পে যাও। আর এরকম না যে তোমাদের আগে থেকে বুকিং করে আসতে হবে, তোমরা এখানে এসে টোটো দাদাদের সাথে ক্যাম্প ঘুরেও কিন্তু বুকিং করতে পারো, মানে অফলাইনে এখানে এসেও বুকিং করতে পারো। আর যদি অনলাইনে বুকিং করে আসো এখান থেকে তোমাদের রিজার্ভ করতেই হবে। আর যদি তোমরা শেয়ারে যাও, অন্য কারোর সাথে শেয়ার করো, তাহলে সেক্ষেত্রে 35 টাকা করে পার হেড পড়বে। আর এখান থেকে তোমরা যে কোনো ক্যাম্পে যাও, সময় লাগবে মোটামুটি 30 মিনিটের ওপরে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি। বর্তমানে এই মৌসুনী আইল্যান্ডে রয়েছে প্রচুর ক্যাম্প, তোমরা যে কোনো ক্যাম্প ঘুরেও বুক করতে পারো বা আগে থেকে দেখে অনলাইনেও বুকিং করে আসতে পারো। এই বন্ধুরা দেখছো ক্যাম্প স্টার্ট হলো, আর সামনেই রয়েছে সমুদ্র। একদম সমুদ্রের সাইড দিয়ে আমরা যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি আমাদের মৌসুনী আইল্যান্ডের ক্যাম্প। এই ক্যাম্পের নাম হচ্ছে সৃজা সানা ইন। এতক্ষণ ধরে বলিনি, এখন গিয়ে তোমাদের বললাম। আমাদের ক্যাম্প সৃজা সানা ইন মৌসুনী আইল্যান্ড। আর এই হচ্ছে ক্যাম্পের গেট, গেটের ডেকোরেশনটা বেশ সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এই দেখতে পাচ্ছ আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হাজির। কি নাম তোমার? বাহ, এই যে ড্রাব দিয়ে দিয়েছে আমাদের, হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক ড্রাব। পেট ঠান্ডা করার জিনিস, আর এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে কোনো জায়গায় যদি এই জিনিসটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয়। তো চলো আগে পেটটা ঠান্ডা করি, তারপর ভিডিও করছি। ও বন্ধুরা এসে পড়েছি একদম সমুদ্রের সামনে। সেই দীঘা ট্রিপের পরে আবার এসে পড়েছি একদম সমুদ্রের কাছে। আর সমুদ্রের উপরে এই মাচাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের ক্যাম্পের ভেতরে। কেমন লাগছে সুইট? দারুণ লাগছে। একবার ভিউটা দেখো খালি, অসাম ভিউ, অসাম। আর এরকম ডাব খেতে খেতে এরকম ভিউ একদম জমে যাচ্ছে। দেখতে পাচ্ছ কে এসছে আর কার সাথে দেখা হলো, অনেক সৌভাগ্য সত্যিকারের। মানে আমরা ট্রেনে দেখেছি ওনাকে, আমরা ভাবছিলাম যে দাদা মৌসুমী আসছে। আমার এই বন্ধু সুদীপ তো বড় ফ্যান দাদা, তো ভাবছিলাম, তো এসে দেখা গেল এই ক্যাম্পে, যে ক্যাম্পে আমরা এসেছি সৃজা সানা ইন। বুঝতেই পারছো দাদা, পলাশ দা অনেক দিন থেকে মৌসুমী আসার ইচ্ছা, কিন্তু আসার হয়ে উঠছিল না। অবশেষে চলে এলাম। সত্যিকার মানে কোইন্সিডেন্ট বলতে গেলে, যে আমরা যেদিনকে এসে সেদিনকেই দাদা এসছে এবং অনেকদিন পরে এসছে। ভাবতে পারছো কতটা সৌভাগ্য। আর এই দাদা ট্রেনে দেখলাম, আমরা ভেবেছিলাম একবার কথা বলবো, কিন্তু আমরা আগে দেখতে পেলাম তখন ট্রেনটা এত ভিড় ছিল যে লাস্টে আমরা মানে অলমোস্ট বিরক্ত হতে শুরু করেছিলাম একদমই। ভিড়ের জন্য। মানে আমরা খুঁজছিলাম রীতিমতো, তারপর কি মানে সৌভাগ্য যে এখানে এসে আমরা তাকে পেয়ে গেলাম। আর এই দাদার সাথে আজকে গল্প হবে, আড্ডা হবে, সমস্ত কিছু। প্রচুর আনন্দ হবে, প্রচুর আনন্দ হবে। আর আপনাদের জন্য বলি, ভাইয়ের চ্যানেলটা দেখুন, ভাই খুব ভালো কাজ করছে। আপনারা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দেখুন। এই কমপ্লিমেন্টটা আমার জন্য অনেক বড় জিনিস, সত্যি কথা। আশা করি ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্পের এটা হচ্ছে লন, মানে বারান্দা বলতে পারো। আর এই হচ্ছে ডবল বেডের রুম। এই রুমটা কিন্তু পলাশদানে নিয়েছে। এই যে ডবল বেডরুম, দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে, আর রুমে কিন্তু এসি আছে। বেশ সুন্দর একটা সিনারি রয়েছে, কিছু প্লাগ পয়েন্ট, পাখা, লাইটের সুইচ, একটা টি টেবিল, এখানে হচ্ছে উইন্ডো। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো,
এ হচ্ছে ওয়েস্টার্ন প্যান রয়েছে, বালতি মগের বন্দোবস্ত, ছোটখাটোর মধ্যে ওয়াশরুমটা কিন্তু সত্যি খুব ভালো। আর ঘরটা কিন্তু ঠিকঠাকই আছে, সাইজে সেই অনুযায়ী ঠিকই আছে। এখানে একটা দেখো ছোট স্ট্যান্ড ফ্যান রয়েছে। আর চলো এবার তোমাদের দেখাই আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেইটা। আমরা নিচে একটা 4 বেডের রুম, আর এই হচ্ছে আমাদের রুম। দেখো এটা 4 বেডের রুম, এখানে দুজন আর এখানে দুজন। এখানে রয়েছে টি টেবিল, এ হচ্ছে প্লাগ পয়েন্ট, পাখা, লাইটের সুইচ, এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টাঙানোর জন্য, এদিকে একটা উইন্ডো আর এদিকে আর একটা উইন্ডো, পাখা রয়েছে, এদিকেও একটা পাখা রয়েছে, আর এদিকে এসিও কিন্তু রয়েছে। এখানে বেসিন, আর এই হচ্ছে মিরার, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। আর এই পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা দেখো ওয়েস্টার্ন প্যান, এখানে বালতি মগের বন্দোবস্ত, কল রয়েছে। এই হচ্ছে পুরো রুমটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছোটখাটোর মধ্যে, কিন্তু 4 বেড হিসাবে আমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে 30 মিনিট, মানে 12:30। আর অনেকক্ষণ বেশ জার্নি করে আসলাম, তোমাদের দুটো রুমও দেখালাম। চলো একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সঙ্গে থাকবে, আমরা খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ, স্নান ফান করে নিয়েছি সমস্ত কিছু। আর চলো তোমাদের এই ক্যাম্পের টেন্ট যে ব্যবস্থাটা রয়েছে এখানে, চলো একটা টেন্ট তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টেন্ট, এখানে দুটো টেন্টের ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর ওইদিকে টেন্ট লাগানোর জন্য বন্দোবস্ত শুরু করা হয়েছে, মাটি ফাটি ফেলে ওদিকে কিন্তু টেন্ট লাগানো হবে। আর এই একটা টেন্ট যেটা খালি রয়েছে, চলো তোমাদের এটা দেখাই। এই হচ্ছে টেন্ট। আমি প্রথমবার মৌসুনী আইল্যান্ডে এসছি, আর মৌসুনী আইল্যান্ডে আসার পরে এই প্রথম টেন্টে ঢুকছি। টেন্টে ঢোকার প্রথমেই রয়েছে দেখো এরকম ব্ল্যাঙ্কেট, আর এখানে তেল, সাবান এগুলো দিয়ে দিয়েছে তোমাদের প্রয়োজনের জন্য। ভেতরে দুটো বালিশ রয়েছে, ওখানে কিন্তু দুজন থাকতে পারবে। হা হা, আমি এখন টেন্টের ভেতরে রয়েছি, আমি এখন বেরোবো না টেন্ট থেকে। তবে হ্যাঁ, টেন্টের ভেতরে ঢুকে যা বুঝতে পারছি, টেন্টের ভেতরটা কিন্তু এই যথেষ্ট গরম, মানে যেহেতু বাইরে প্রচন্ড রোদ এই সময়। তুমি যদি কটেজ নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এসি পাবে, এবং নন এসি হলেও সেক্ষেত্রে গাছপালা ওখানে অনেকটাই বেশি আছে, সেজন্য অতটা গরম লাগবে না। তবে টেন্টের ভেতরে এই মুহূর্তে তো গরম, রাত্রিবেলা ঠান্ডা হয়ে যাবে। আর টেন্টের ভেতরে লাইটের ব্যবস্থা আছে, তার সাথে প্লাগ পয়েন্টও রয়েছে। তবে প্লাগ পয়েন্ট কানেকশন এখন নেই, ওরা করে দেবে যারা থাকবে। তো সেই সমস্ত কিছু ব্যবস্থা তোমরা টেন্টের ভেতর পেয়ে যাবে। আর টেন্টের ভেতর দুজন কিন্তু খুব ভালোভাবেই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর একদম টেন্ট থেকে বেরোলেই বাইরে রয়েছে সোজাসুজি একদম সমুদ্র। ভিউটা দেখো, একদম টেন্ট থেকে সোজা ভিউ পাবে তোমরা। একদম টেবিল চেয়ারে বসে বসে আড্ডা মারতে মারতে এই সমুদ্রের অসাধারণ সুন্দর ভিউ তোমরা কিন্তু এনজয় করতে পারবে। একদম ঠিক টেন্ট থেকে বসে বসে তোমরা কিন্তু এই দৃশ্যটা এনজয় করতে পারবে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেন্ট পাতার জন্য সমস্ত বন্দোবস্ত এখানে রয়েছে, এখানে আরো টেন্ট পাতা হবে। আর টেন্টগুলোর ওয়াশরুম কিন্তু ঠিক এইখান থেকে ওই সাইডটা তোমাদের দেখাচ্ছি, কারণ টেন্টের কোনো অ্যাটাচ ওয়াশরুম তো হয় না, ওটা হচ্ছে কমন ওয়াশরুম। ওই দিক থেকে এসে এই পাশেই রয়েছে হচ্ছে কমন ওয়াশরুম। টেন্টের জন্য কিন্তু স্পেশাল এই কমন ওয়াশরুম, দুদিকে দুটো ওয়াশরুম দেখতে পাচ্ছি। টেন্টে থাকলেই একটা সমস্যা, অ্যাটাচ বাথ পাবে না, তোমাদের কিন্তু কমন ওয়াশরুম ইউজ করতে হবে। টেন্টে থাকলে একটা সুবিধা, অর্থের দিক থেকে টেন্টে থাকলে কিন্তু অনেকটাই কম খরচ হয়। খরচপাতির ব্যাপারে একদম লাস্টে আসবো। এখন আমি দোলনাতে ঝুলা ঝুল রহে হ্যাঁ। এই যেমন আমি এখন এই মুহূর্তে বসে আছি, একেবারেই মনে হচ্ছে না যে পড়ে যাবে। তো যদি বাচ্চারা বসে, আমার মনে হয় না পড়া প্রবলেম। তো ক্যাম্পে রয়েছে সিসিটিভির বন্দোবস্ত, এখানেও রয়েছে, ওইদিকেও রয়েছে, আরও অনেক জায়গাতে কিন্তু সিসিটিভি রয়েছে। সিকিউরিটির দিক থেকে কিন্তু এই ক্যাম্পে কোনো রকম কোনো সমস্যা নেই। আর এই সাইডে ক্যাম্পে কিন্তু পার্কিং করার ব্যবস্থা আছে, দেখো দুটো বাইক রয়েছে। এখানে যদি তোমরা ক্যাম্পে যোগাযোগ করো তাহলে কিন্তু কার পার্কিংয়ের জন্য কোন জায়গাটা ব্যবস্থা আছে একটু দূরে ক্যাম্প থেকে, সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেবে। তো কার পার্কিং দিক থেকেও কোনো রকম কোনো সমস্যা নেই, আর বাইক আনলে একদম ক্যাম্পের ভেতরেই রাখতে পারবে। ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে দুপুর 2:41। আর আমাদের লাঞ্চ করার পালা, অনেকটাই লেট হয়ে গেল কারণ ফ্রেশ হতে কিছুটা সময় লেগেছে। আর তোমাদের টেন্টটাও দেখিয়ে দিয়েছি, আর আমাদের এখন লাঞ্চ সার্ভ করা হবে। এগুলো কিন্তু চলে এসছে, আর আমরা এক্সট্রা ভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ তো এসে গেছে, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ক্যাম্প থেকে আমাদের দিয়েছে। দেখো ভাত, ডাল, এই লেবু রয়েছে, স্যালাড, এই হচ্ছে একটা সবজি, আলু ভাজা, চিংড়ি মাছ, আর এই হচ্ছে বড় পমফ্রেট মাছ। এই যে এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজ, দেখো কত বড় পমফ্রেট মাছ। পাঁপড় দিয়ে দিয়েছে, এই রয়েছে চালতার চাটনি, এরপর লাস্টে দিয়ে দিয়েছে 4 জনের জন্য 4টে মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই আছে এই সমস্ত কিছু। আর প্যাকেজের বাইরে আমরা অর্ডার করেছি হচ্ছে এই ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট।
প্রচন্ড খিদে পেয়েছে, চলো খাওয়া যাক তাড়াতাড়ি। এই যে চিংড়ি পিস, এই দেখতে পাচ্ছ পমফ্রেট, একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। খুবই সুন্দর রান্না বান্না। সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে পমপ্লেটটা আর চিংড়ি মালাইকারিটা। ওফ, রান্না বান্না খুবই ভালো হয়েছিল। যাক বন্ধুরা, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরোলাম। আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে বিকেল 4:30। আর আমরা এখন যাচ্ছি এই পাশেরই সাইট সিন, ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে এখানে একটা, সেটাই দেখার জন্য চলেছি। দেখো গ্রামের কত সুন্দর রাস্তা, দুপাশে রয়েছে এরকম জলাশয় আর তার মাঝখান দিয়ে এরকম সরু মাটির রাস্তা। ধান চাষ হয়েছে এখানে দেখতে পাচ্ছ, একদম ভরে রয়েছে, আর ওদিকে সমস্ত কাকতারুরা রেখে দিয়েছে। আর এরকম সুন্দর গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে একদম সরু মাটির রাস্তা। আমরা যখন লালগঞ্জ গেছিলাম, লালগঞ্জেরও কিন্তু এরকম গ্রামীণ পরিবেশটা বেশ অসাধারণ। বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, একদম লালগঞ্জের আশেপাশে চত্বরটা ঘুরে দেখেছিলাম। আর এখানে দেখো এরকম সারি সারি খেজুর গাছ রয়েছে। শীতকালে কিন্তু এই খেজুর গাছের ডিমান্ড প্রচুর থাকবে। এই আমরা এসে পৌঁছে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে ম্যানগ্রোভের সেই জঙ্গল, একদম ধুধু বিস্তৃত এই জায়গা। তোমরা এখানে ঘুরে ঘুরে কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারবে, আর দারুণ সুন্দর লাগছে। এইদিকে এই দেখছো, এগুলো হচ্ছে ছোট ম্যানগ্রোভ প্রজাতির গাছ। আর ঠিক আমার এই পাশটায় রয়েছে কিছু বড় বড় ম্যানগ্রোভ প্রজাতির গাছ। দেখো এখানে মনে হচ্ছে একটা গলি টাইপের রাস্তা তৈরি হয়েছে। আর এই দিকটা দেখো, এদিকে সব মাছ ধরার ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর পরপর, দেখতে পাচ্ছ এখানে। আর এই জায়গাটায় কিন্তু জল চলে আসে, যখন জোয়ার থাকে তখন কিন্তু এখানে জল চলে আসে। এখন যেহেতু ভাটা আছে তাই জন্য কিন্তু এখানে হাঁটা যাচ্ছে। দেখো এই মাঝখানে মাঝখানে এখানে কিন্তু জল রয়েছে, মানে যখন জোয়ার থাকে তখন এই সব জায়গাগুলো কিন্তু জলে ভরে যায় একদম। তো বন্ধুরা, একদম ম্যানগ্রোভ জঙ্গল ঘুরতে ঘুরতে আমি এখন এসে পৌঁছেছি একদম চিনাই নদীর সামনে। আমরা এই পাশটা আছি, এটা হচ্ছে মৌসুমী দ্বীপ, আর ও পাশটা হচ্ছে নামখানা, তারপর হচ্ছে কাকদ্বীপ ওই পাশটা। আর আমার ঠিক ডান হাতে এই পাশটা হচ্ছে বকখালি। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ছোট ছোট ট্রলার আছে মাছ ধরার। আর এর থেকে বেশি যাওয়া যাবে না, কারণ এরপরে কাদা শুরু হয়ে যাচ্ছে, তাই এর থেকে আমি বেশি দূর অব্দি গেলাম না। তবে এই জায়গাটা ঘুরতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যে 5:33। একদম অন্ধকার হয়ে গেছে। আর আমরা ম্যানগ্রোভ জঙ্গল ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের আবার ক্যাম্পের দিকে। দেখতে পাচ্ছ বর্তমানে আমি এই কাকার দোকানে আসলাম। কাকা নামটা কি বলো একটু? আমার নাম অশোক পোয়ারা, আমাদের আড়তের নাম হচ্ছে নিউ মহাকালী মৎস্য আড়ত। আচ্ছা, মৎস্য আড়ত। তো এখানে কাকার দোকানে এই মাছগুলো দেখো, ছোট চিংড়ি, এখানে রয়েছে পমফ্রেট, আর আমার সব থেকে বেস্ট লাগলো হচ্ছে এই কাঁকড়াগুলো। এখানে দেখো মাঝারি সাইজের কাঁকড়াগুলো একদম জ্যান্ত আছে। সন্ধেবেলা এসে দেখলাম আমাদের ক্যাম্প কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। চারিদিকে খুব রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছে আমাদের ক্যাম্প। এছাড়াও আশেপাশের ক্যাম্পগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই মৌসুমী আইল্যান্ডের সকালবেলার চিত্র এবং রাতের চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। সন্ধ্যে 5:50। আর এই দেখো ভাই আমাদের জন্য চা নিয়ে চলে এসেছে, চা বিস্কুট। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে। আর তোমরা যদি লিকার চা খেতে চাও, আমরা তো দুধ চা দিয়ে দিয়েছি, যেহেতু আগে থেকে বলে নিয়ে কিছু। লিকার চা খেতে চাইলে এগুলো সমস্ত কিছু তোমাদের আগে থেকে বলে দিতে হবে, কারণ এগুলো যদি বানিয়ে ফেলে তারপর কিন্তু চেঞ্জ হবে না। আর এই যে বিস্কুট দিয়ে সৌরভ খাচ্ছে, দেখতে পাচ্ছ। বর্তমানে আমাদের বারবিকিউ প্রিপারেশন শুরু হচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে। সবাই এখন মোটামুটি বারবিকিউ অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। আর বারবিকিউ কিন্তু তোমাদের দুপুরের মধ্যে অর্ডার দিতে হবে, একদম সন্ধ্যেবেলা এসে অর্ডার দিলে হবে না। ওদের আগে থেকে বলে দিলে তাহলে সেইভাবে কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছে, বেগুনি আর মুড়ি আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। এটা কিন্তু প্যাকেজের মধ্যে। সন্ধ্যেবেলা আমাদের আড্ডা জমে উঠেছিল পলাশদা এবং পারিজাত দাদের সাথে। জমিয়ে আড্ডা দিচ্ছিলাম, তারপরেই দেখলাম
ঘটি গরম কাকু এসছে ঘটি গরম বিক্রি করতে। সঙ্গে সঙ্গে চলে গেলাম আর অর্ডারটা দিয়ে দিলাম। একদম মশলা দিয়ে ঝাল ঝাল টক টক করে ঘটি গরমটা বানিয়েছিল, বেশ সুন্দর লেগেছিল খেতে। ঘটি গরম কেমন লাগছে? আর তারপরেই চলে আসলো আমাদের অর্ডার দেওয়া বারবিকিউ। একদম গরম গরম বারবিকিউ চিকেন একদম মশলা দিয়ে মেখে দিয়েছে, সাথে স্যালাড দিয়ে পরিবেশন করেছে। খুবই সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 10:45, প্রায় 11:15। আর আমরা এখনো অবধি এই সমুদ্রের পাড়েই রয়েছি বলতে গেলে। আর এখানে এখন ফুল জোয়ার রয়েছে সমুদ্রে, আর জলের আওয়াজটা এত সুন্দর লাগছে রাত্রিবেলা। অনেকদিন পরে কিন্তু আমরা এরকম রাত্রিবেলা এরকম একটা জায়গায় সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি। দারুণ একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, মৌসুনী আইল্যান্ডে কিন্তু একটা গানের প্রবলেম রয়েছে, মানে চারিদিকে আশেপাশে প্রচুর ক্যাম্প রয়েছে, সবাই মিলে কম্পিটিশনে গান বাজানোর কিন্তু এখানে একটা পরিস্থিতি তৈরি হয়। সেটা কিন্তু আমার সত্যিই খুব খারাপ লেগেছে, কারণ ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়, কপিরাইটের প্রবলেম থাকে। আর তার সাথে বলতে চাই যে এরকম গান বাজলে কন্টিনিউ একটা অসুবিধা হয়, তো এই একটা সমস্যা আমার লেগেছে। বাকি কিন্তু এখানে এনজয়মেন্টের জন্য একদম পারফেক্ট জায়গা বলতে পারো, তার সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং এরকম রাতে এরকম বসে সমুদ্রের পাড়ে আড্ডা দেওয়ার একটা আলাদাই ফিলিং। ঘড়ির কাঁটায় প্রায় 11টা, আর আমরা এসে পৌঁছেছি ডিনার টেবিলে। আমাদের ডিনারে রয়েছে, আমি নিয়েছি রুটি, তোমরা চাইলে ভাত নিতে পারো, কমপ্লিমেন্টারি, বাঁধাকপির তরকারি, ডাল, আর রাতে কিন্তু রয়েছে মাটন। এটার জন্য কিন্তু তোমাদের 100 টাকা এক্সট্রা দিতে হবে। প্যাকেজ যখন বলবো সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটন, মাটনের পিস, 3 পিস মাটন এখানে রয়েছে। একটু খেয়ে বলি মাটনটা। মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, রান্না বান্না সত্যি খুব ভালো। সকালেও আমরা খেয়েছি, অলরেডি রিভিউ দিয়েছি, মানে আমাদের 2 বন্ধু রিভিউ অলরেডি দিয়েছে, তো ওদের রিভিউটা বেশি জরুরি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের বড় ভাইয়ের হাত আমার উপর আছে, মানে আমি সেফ আছি। আমি সবসময় আছি। সবাইকে গুড নাইট, কালকে সকালে একদম ভোর ভোর দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। এই বন্ধুরা দেখতে পাচ্ছ কি দারুণ সমুদ্র সৈকত, অসাধারণ। চাইলে তোমরা স্নান করতে পারো এখানে। জলের মধ্যে কিন্তু মাটি ভর্তি, নোংরা নেই, তবে মাটি আছে জলে। মৌসুনী আইল্যান্ডে প্রথম, আর এসেই এরকম দেখলাম, অসাধারণ লাগলো। আর এরকম ফাঁকা বিচ পেতে গেলে তোমাদেরকে আসতেই হবে মৌসুনী আইল্যান্ডে। এখানে কিন্তু অফবিট বলে কোনো জায়গা নেই, এখানে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের সামনে রয়েছে সমুদ্র, আর সমুদ্রের এখানে কিন্তু একদম ফাঁকা পাবে, মানে এখানে কোনো ভিড়ভাট্টা নেই। দারুণ লাগবে, দারুণ জাস্ট। তোমরা এখানে আসো, তোমাদের মূল্যবান সময় কাটাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের হেভি লাগবে। আর তোমরা অনেকেই মৌসুনী আইল্যান্ডে এসছো অলরেডি, তো তোমরা অবশ্যই রিলেট করতে পারছো। আর তার সাথে এরকম ক্যাম্পে থাকা খাওয়ার প্যাকেজ, খুবই কম মূল্যের মধ্যে থাকা খাওয়ার প্যাকেজ, তার সাথে এরকম নির্জন সমুদ্র সৈকতে সময় কাটানো, এরকম জিনিস কিন্তু একমাত্র এই মৌসুনী আইল্যান্ডেই পাবে। এই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। এইখানে চান না করলে জীবনের সমস্ত কিছু বৃথা। করতেই হবে এখানে। সাধু 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 সাধু। এরকম সুন্দর সমুদ্রের সৈকতে এরকম ঠান্ডার মধ্যে কাঁপতে আমাদের ডান্ডা ব্যান্ড নেমে গেছে। এনজয় মৌসুনী আইল্যান্ড। কাঁপতে কাঁপতে স্নান করতে হবে, এটাই তো এনজয়। কাঁপতে কাঁপতে স্নান করতে হবে, এরপরে শীতকাল আসছে। একদম এনজয় করতে গেলে অত কিছু ভাবা চলবে না, জাস্ট জীবনের এইসব সময়গুলো, এইসব মুহূর্তগুলো এনজয় করো, এগুলোই স্মৃতিতে থাকবে সারা জীবন। একদম আসবে যাবে, সুদীপ তো ওখানে ঘুমোচ্ছে, ওকে আর আনা গেল না। অবস্থা দেখো, ব্যাঙাচ্ছি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 10টা,
আর আমাদের ব্রেকফাস্ট টেবিলে এসে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো সবই কিন্তু প্যাকেজের। এখন অবধি যা যা দেখিয়েছি তার মধ্যে যেগুলো পেড বলে দিয়েছে তোমাদের, আমরা নিজেরা আলাদা নিয়েছি। আর যেগুলো প্যাকেজের সেগুলো কিন্তু তোমাদের আলাদা করে সেপারেটলি বলে দিয়েছি। লুচি, ঘুগনি আর একটা হচ্ছে ডিম সেদ্ধ। আর এই পরিবর্তে তোমরা কিন্তু মুড়ি পেতে পারবে, যদি তোমরা এটার পরিবর্তে মুড়ি খেতে চাও মুড়ি, আর না হলে লুচি। এছাড়া আর কোনো অপশন নেই প্যাকেজের মধ্যে। আর আজকে আমাদের এই ব্রেকফাস্ট করেই কিন্তু এই মৌসুনী আইল্যান্ডের প্যাকেজটা শেষ হবে। নমস্কার, আমার নাম সুমন, আমি সিজাইন ট্রাভেলিং ক্যাম্প থেকে বলছি। আমাদের রিসোর্টে এখন টোটাল হচ্ছে 6টা রুম, যার মধ্যে 3টে এসি, 3টে নন এসি। 3টে এসি রুমে হচ্ছে ফুটিং লজিং নিয়ে 1400 টাকা পার হেড, এবং নন এসি হচ্ছে 1200 টাকা পার হেড। আর তাছাড়াও আমাদের কিছু টেন্ট আছে, যেগুলো সি ফেসিং টেন্ট হচ্ছে 1100 টাকা পার হেড ফুটিং লজিং নিয়ে, এবং যেগুলো ভেতরের দিকে টেন্টগুলো ওইগুলো হচ্ছে 1000 টাকা পার হেড ফুটিং লজিং নিয়ে। আপনি অল টাইম সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন, ভালো ব্যবহার, সব কিছুই পাবেন। ফেসিলিটি বলতে কি কি আছে তোমাদের এখানে? মানে ধরো ওয়াইফাই বা জল, অল টাইম খাওয়ার জল, এগুলো সমস্ত কিছু রয়েছে? অল টাইম জল পাবেন, ওয়াইফাইটা আমাদের আছে, ওয়াইফাইটাও পাবেন, ওইটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, এখানে খাবার দাবার আমরা যেটা প্যাকেজে পেলাম, এবার যদি কেউ বলে আগে থেকে বানিয়ে দিতে বিভিন্ন অন্যরকম আইটেম বললো, সেগুলোও করে দেওয়া হয়? ওইটার জন্য এক্সট্রা চার্জ করা হয়। এক্সট্রা চার্জ। আর বারবিকিউ চার্জেসটা বলুন। আচ্ছা, বারবিকিউটা হচ্ছে আমাদের পার কিলো 450 টাকা। ওইখানে হাফ কিলোর অপশান আছে আর 1 কিলোর অপশান আছে। হাফ কিলো নিলে ওইটা পড়ে 250 টাকা, 1 কিলো নিলে 450 টাকা পড়ে। আমাদের রিসোর্টে আসার জন্য আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, 7318863424। তাহলে যে প্যাকেজে প্রাইসগুলো বলা হলো, তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে প্যাকেজে কত কী খরচা। তবে এই সমস্ত কিছু কিন্তু তোমরা বার্গেন করে কম করতে পারো, সেই বিষয়ে তোমরা কথা বলে নিও। বুকিং নাম্বারটা দেওয়া থাকলো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। প্রথমবার আমি মৌসুনী আইল্যান্ডে আসলাম, যা এক্সপিরিয়েন্স করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আশা করছি সমস্ত তথ্য তোমাদের দিতে পেরেছি। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে বলতে পারো। আর বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে শেয়ার অবশ্যই করতে হবে। আর নতুন বন্ধুরা চটপট সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে যে কোনো ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।